চোপড়া সালিশি সভার রেশ কাটতে না কাটতে যেমন কালিয়াচকের সালিশি সভার ছবি আজকে সামনে উঠে এসেছে, তেমনি সোনারপুরে সালিশি সভার ছবিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে কিভাবে তালিবানি অত্যাচার চলছে। এক মহিলাকে পায়ে শিকলে বেঁধে রীতিমতো অত্যাচার চলছে। দেখুন, এক অট্টালিকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই অট্টালিকার ভিতরে কি হচ্ছে সেই ছবিটাও দেখাই আপনাদেরকে। সোনারপুরে দেখুন, মহিলাটি পায়ে হাত দিয়ে দেখাচ্ছেন, কারণ সেখানে শিকল বাঁধা হয়েছিল। শিকল বেঁধে নির্যাতন চলে সোনারপুরের প্রতাপনগর পঞ্চায়েতে। দেখুন শিকল, সেই শিকলের ছবি, সেই বাড়িতে, সেই অট্টালিকায় সেই শিকল রাখা আছে, যে শিকল বেঁধে নির্যাতন চালানো হয়েছিল মহিলার উপর। সালিশি সভা, সোনারপুরে সালিশি সভায় তালিবানি অত্যাচার। অভিযোগ কার বিরুদ্ধে? তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে অভিযোগ। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণে থেকে একবার জানার চেষ্টা করি। অর্পণ, এই তৃণমূল কর্মী জামাল উদ্দিন তিনি কেমন, মানে উনি এলাকায় কি নামে কিভাবে পরিচিত? কারণ এহেন অত্যাচার বাড়িতে নিয়ে, অট্টালিকা, একদিকে অট্টালিকা রয়েছে, তার মধ্যে শিকল রাখা, সেই ছবিও আমরা দেখেছি। সেখানে তালিবানি অত্যাচার এভাবে কিভাবে চালাতেন তিনি? দেখো, এলাকার মানুষজন তারা যেটা অভিযোগ করছেন যে প্রতিটি বিষয়ে এলাকায় কোনো সমস্যা হলেই সে সালিশি সভা বসাতেন। এই মহিলা যেটা অভিযোগ করছেন যে তার পারিবারিক সমস্যা এবং সেই সমস্যার জন্য তাকে সালিশি সভা বসানো হবে এবং তার বিচার করে দেবেন বলে তাকে বাড়িতে ডাকেন। সকাল 10টার সময় তিনি যান এবং তখনই যেটা অভিযোগ করা হচ্ছে যে দুটো পায়েই তার শিকল পরিয়ে দেওয়া হয় এবং যে লাঠি দেখা যাচ্ছে সেই লাঠি দিয়ে তাকে মারধর করা হয়, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং সমস্ত অভিযোগ জামাল উদ্দিন তিনি অভিযোগ অস্বীকার করেছেন। এবং এলাকার মানুষের যেটা অভিযোগ যে তিনি দীর্ঘদিন ধরে জমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, জমির দালালি করতেন এবং এই এলাকার বিভিন্ন ভাবে চাষিদের জমি নিজেদের নামে। অথবা এই জায়গায় তোমার থেকে একবার জানার চেষ্টা করব, এই যে তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দার, এনার ব্যাকগ্রাউন্ড কি? এর আগেও কি এই ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে সামনে এসেছে? এভাবে সালিশি সভা ডাকা, তার মধ্যে অত্যাচার, নির্যাতন? দেখো, একাধিক অভিযোগ এলাকার মানুষজন করছেন যে বিভিন্ন বিষয়ে দাম্পত্য কলহ থেকে শুরু করে এলাকার জমি নিয়ে কোনো সমস্যা, সেই সমস্যার সমাধানের একটি রাস্তা এই জামাল উদ্দিন সর্দার। তার কাছে গেলেই এই সমস্যার সমাধান হবে। কারণ তাদের যেটা অভিযোগ যে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো রকম কোনো লাভ হয়নি, কারণ সেখানে গেলেই এই সমস্যার সমাধান হতো এবং বিভিন্ন সময় তার মনের মতো সালিশি সভার রায় যদি না হতো তখনই তার উপরে এরকম অত্যাচার চালানো হতো, এমনটাই অভিযোগ করছেন এলাকার যারা জমি হারিয়েছেন, যাদের জমি জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে। এবং যে মহিলা তার গুরুতর অভিযোগ সামনে এনেছেন, তার পায়ে শিকল পরিয়ে তাকে মারধর করার মতো ঘটনা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাকে আটকে রাখা হয়, বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়। এরপরেই তিনি থানার দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেই রকমভাবে কোনো রকম প্রশাসনের হেলদোল লক্ষ্য করা যায়নি। মহিলা তিনি কি অভিযোগ দায়ের করেছেন? তিনি অভিযোগ দায়ের করেছেন এবং ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ 3 জনকে এই ঘটনায় আটক করে। কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। ঘটনাটা হলো যে আমাদের পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল আমার ছেলের সঙ্গে। এখন ছেলে হচ্ছে 1.5 বছর হচ্ছে বাড়ি থেকে চলে গেছে। ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে, জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল। বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে, আমার ছেলে, স্বামী, সবার সামনে। এমনকি আমার স্বামীকেও মারধর করে। ওর গেটের মধ্যে যে ঢুকবে তাকেই গেট বন্ধ করে দেবে, দিয়ে তার ওরকম অত্যাচার করে। এবার আমার পায়ে শিকল মেরেছে, শিকল দিয়ে তালা মেরেছে, তালা মেরে আমাকে অতিরিক্তভাবে দৌড়, লাথি, কিল, যা ইচ্ছা তাই মারলো। জামাল সর্দার, উসমান মোল্লা আর মুজিদ মোল্লা, অরবিন্দু ছিল। ওরা জামালের কাছে থাকে, জামালের সঙ্গে চুরি, দালালি, এইসব নানা নিত্যজি করে বেড়ায়, তলাবাজি করে। রাতারাতি হচ্ছে মাটি ফেলে জমিটা আর কি নিয়ে এনেছে, আর চারদিক থেকে তো বাউন্ডারি দিয়ে দিয়েছে। এই পর্যন্ত বাউন্ডারি দিয়েছে। কতটা জমি ছিল?
এটা হচ্ছে 5 কাঠা ছিল, জামাল সর্দার অনেক জমি নিয়ে নেয়। আমার একটা জমি 2 বছর ধরে নিয়ে জামাল সর্দার, ঠিক আছে, ও বলতে যাচ্ছি ও মারতে আসছে। গত পরশু দিনকে আমিন এসেছিল, আমিনের সামনে বিশাল গন্ডগোল হয়েছে 10 কাঠা জমি জামাল সর্দার। এখানে জামাল একটা দল বলা আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে, ও এখানে দাফিয়ে বেড়ায়। বাবার নামে জমি ছিল 1 বিঘে, ঠিক আছে, আমরা কিনেছিলাম হচ্ছে 3 বিঘে, কিন্তু আমরা পজিশনে এসেছিলাম 1 বিঘে। সেই 1 বিঘেটাই আমরা এই এত বছর ধরে চাষ করছিলাম। নেটে সার্চ করলাম, তখন দেখছি জামালের স্ত্রীর নামে রেকর্ড হয়ে গেছে। ওখানে হুমকিও দিচ্ছে, আমি যে জমি গিয়েছিলাম আমাকে বারণ করেছে যে জমি আর উঠবে না। এই যে জামালউদ্দিন সর্দার, যিনি সালিশি সভায় বিচার করতেন, সেই জামালউদ্দিন সর্দার আজব সাফাই দিচ্ছেন বাড়িতে শিকল রাখার। কি বলছেন তিনি? ঘোড়া আছে তাই শিকল রাখা। শুনুন একবার। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয়, নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশি বলে শিকল দিয়ে মাথা টাথা হয়। শিকল কি মানুষের মাথার জন্য একটু বাড়িতে রেখে দেয়? ঘটনা কি, আমার সম্পর্কে সে শালি হয় এবং সে যখন আমাকে কাকুতে মতো করে বলে, তার ছেলেরা তার অত্যাচারী বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল, তাদেরকে আনার জন্য যে বলে, আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জামাল সর্দার তার প্যালেশিয়াল হাউস, বিরাট প্রাসাদ, অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন। এবং সেইখানে সালিশি সভা বসে, বহু মহিলা আমাকে কমপ্লেন করে, অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে। পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে রাখা হয়। তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার। এটা একটা সমাজে 99.99টা ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না। কোনো ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, শরিকি গন্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। আর এবার আপনাদেরকে দেখাবো পিডব্লিউডি জায়গা দখল করে কিভাবে অবৈধ নির্মাণ চলছে। রাজ্য সড়কের পাশে সেখানে পিডব্লিউডির জায়গায় বাড়ি তৈরি হচ্ছে। দেখুন, সরকারি জমি দখল করে সেই নির্মাণের ছবি। বনগাঁ, টালিখোলার গঙ্গানন্দপুরে এভাবেই অবৈধ নির্মাণের অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অনিরুদ্ধ থেকে একবার জানার চেষ্টা করি। অনিরুদ্ধ, যিনি এই বাড়ি বানাচ্ছেন, ওনার কোনো বক্তব্য সামনে উঠে এসেছে? একদমই প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে এটা গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চারাতলার ঘটনা। সেখানে একদম পিডব্লিউডির রাস্তা থেকে 1-1.5 ফিটের মধ্যেই পাকা ঘর নির্মাণ করছে লিয়াকত বিশ্বাস। আমরা লিয়াকত বিশ্বাসের সঙ্গে কথা বলেছিলাম। তিনি অবশ্য অবলীলায় জানাচ্ছেন যে তিনি ভুল করেছেন, তিনি জানেন পিডব্লিউডির জায়গায় তিনি কাজ করেছেন এবং যদি সরকার চায় তিনি ভেঙে দেবেন, তেমনও দাবি করেছেন। এবং এই পাকা ঘর নির্মাণের জন্য পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি, পঞ্চায়েতের কোনো দপ্তর থেকে অনুমতি নেয়নি তিনি জানাচ্ছেন। এবং আগামীতে যদি প্রয়োজন পড়ে তিনি প্রধানের সঙ্গে কথা বলবেন তেমনই জানিয়েছেন। যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক তারা জানিয়েছেন কোনো রকম আইনি অনুমতি এই বাড়ির ক্ষেত্রে পঞ্চায়েতের তরফ থেকে নেওয়া হয়নি। তারা আগামীতে পঞ্চায়েতে বৈঠক করে বিডিও অফিসকে জানিয়ে যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার এই বাড়ির বিরুদ্ধে সেই প্রশাসনিক ব্যবস্থা তারা নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে অবৈধ নির্মাণের কথা নিজেই স্বীকার করছেন বাড়ির মালিক। পিডব্লিউ জায়গা আমি তলা ফাঁকা রেখে দিয়েছি, সরকার যদি ভেঙে যায় দেবে, অসুবিধা নেই। আমার বিল্ডিং আমার মালিকানা জায়গায় আছে না, পঞ্চায়েত থেকে অনুমতি নেয়নি। তবু আমার সামনে পিডব্লিউ আমার বলে আমি গাছে আপাতত এখন মানে আমার তো ব্যবহার করতে হবে না, সেই হিসেবে আমি করেছি, ঠিক আছে। এবার যদি সরকার নিয়ে নেয় তাহলে আমি ছেড়ে দেবো, ভেঙে দেবো, অসুবিধা নেই। গাছকে ঘিরে আপনি গাছটা ঘিরে দিয়েছি, ওটা আমার একটা মানে একটা সেফটি আর কি, গাড়ি ঘোড়া যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয় বা আমার ধারাটা নষ্ট না করে, এই জন্য। এটা বেআইনি, একদম বেআইনি। পারমিশন নিয়েছে কি না, আমার পঞ্চায়েত থেকে আমরা কোনো পারমিশন দেয়নি বা পারমিশনের জন্য ওরা অ্যাপ্লাইও করেনি। আমাদের জেলা সভাপতিকে জানাবো, উপরে যারা আছে বিডিও সাহেবকে জানাবো। আপনারা ব্যবস্থা নেবেন? অবশ্যই ব্যবস্থা নেব। এটাকে অবৈধই বলা যায়,
যেহেতু পঞ্চায়েতে কোনো পারমিশন নেই, কিছু নেই, রাস্তার পরে যেহেতু পিডব্লিউ উপরে করেছে, এটা অবৈধ। রাস্তা থেকে ক ফুট দূরে? 1.5 ফুট? রাস্তার সাথেই তো আছে দেখছি না, আমাদের পঞ্চায়েত তরফ থেকে আমরা কেউ কিছু জানি না। তাহলে এরকম রাস্তার উপরে বিল্ডিং কি করে? এটা রিসেন্ট হয়েছে হয়তো, আমি বিশেষ করে আমি খুব একটা খেয়াল করিনি। আমরা পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেবো, পঞ্চায়েতে আলোচনা করি।